গল্পটা শুরু হয় কায়া নামের একটি মেয়েকে দিয়ে, যে তার ছোট ভাই এবং বাবার সাথে থাকে। কিছুদিন আগেই তার মা একটি নৌকা দুর্ঘটনায় মারা গিয়েছে। এই ঘটনার ধাক্কায় তাদের পরিবারের সব আনন্দ যেন হারিয়ে গিয়েছে। বাড়ির সবাই নিজেদের দুঃখের মধ্যে চুপচাপ থাকে, কিন্তু কায়া পরিস্থিতি সামলানোর জন্য নিজেকে শক্ত করে। সে তার ভাইয়ের যত্ন নেয় এবং বাবাকে একা অনুভব করতে দেয় না। এই কারণে সে প্রায় বাড়ির বাইরে বের হওয়া বন্ধ করে দিয়েছিল। কিন্তু আজকে তার বন্ধু ট্রেসা তাকে একটু বাইরে যাওয়ার জন্য ডাকে। যে নৌকায় কায়ার মায়ের মৃত্যু হয়েছিল তার বাবা সেটাই ঠিক করছিল। নৌকাটি দেখলে তার পুরনো কষ্ট মনে পড়ে যায়। কায়া তার বাবাকে এই অবস্থায় রেখে যেতে চায় না, কিন্তু তারপরও সে জানায় ট্রেসার সাথে ঘুরতে যাচ্ছে। অনেকদিন পর সে জিপ নিয়ে বাড়ির বাইরে বের হয়। সমুদ্রের ধারে গিয়ে সে ট্রেসার সাথে দেখা করে। সেখান থেকে তারা জেটিস্কি নিয়ে সমুদ্রে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করে। ট্রেসা জানায় তার বয়ফ্রেন্ডও তাদের সাথে আসছে। কায়ার আবার বেশি লোকজন পছন্দ ছিল না, তাই ট্রেসা তাকে বোঝায় যে চিন্তার কিছুই নেই। তার বয়ফ্রেন্ডের সাথে তার ভাইও আসছে, যে তার ভালো বন্ধু, এবং কায়ারও অনেক ভালো লাগবে। অনেক বোঝানোর পরে কায়া রাজি হয়। পরে সে দুই ভাইয়ের সঙ্গে দেখা করে জানতে পারে তারা আসলে ব্লগ বানায় এবং আজকের পুরো প্ল্যানটা তাদেরই ছিল। তারা ঠিক করেছিল কাছের একটা দ্বীপে যাবে এবং সন্ধ্যার মধ্যে ফিরে আসবে। এরপর চারজন জেটিস্কি নিয়ে রওনা দেয়। ট্রেসা জেন্ডারের সাথে বসে এবং কায়া জুলিয়ানের সাথে বসে। তারা অনেক আনন্দ করতে করতে দ্রুত দ্বীপে পৌঁছে যায়। দ্বীপে গিয়ে ট্রেসা তার বয়ফ্রেন্ডের সাথে সময় কাটাতে থাকে, আর কায়া সমুদ্রের ধারে বসে জেন্ডারের সাথে কথা বলতে শুরু করে। ধীরে ধীরে তাদের কথা গভীর হয় এবং ব্যক্তিগত বিষয়ে আলোচনা হয়। জেন্ডার কায়াকে ইমপ্রেস করে এবং কায়াও তার সাথে স্বস্তি অনুভব করে। এরপর চারজন মিলে হাসি ঠাট্টা এবং অনেক মজা করে। তাকে দেখে মনে হচ্ছিল কায়ার সব চিন্তা দূর হয়ে গেছে। কায়া আর জেন্ডার পানিতে সাঁতার কাটতে কাটতে একটু দূরে চলে যায়, আর ট্রেসা আর জুলিয়ান সমুদ্রের ধারে বসে কথা বলছিল। অনেকদিন পর কায়ার কারো সঙ্গ এত ভালো লাগছিল। তার মনে হয় হয়তো তার এমনই একজন বন্ধুর দরকার ছিল, যে তাকে বুঝতে পারবে। অনেকক্ষণ সাঁতার কাটার পর জেন্ডার কাছে এসে কায়াকে চুমু দেয়। কায়াও তখন ওই মুহূর্তে খুব খুশি ছিল। কিছুক্ষণ পর তারা সবাই ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়, আর এখান থেকে গল্পের আসল কাহিনী শুরু হয়। ট্রেসাকে ইমপ্রেস করার জন্য জুলিয়ান জেটিস্কির গতি বাড়িয়ে দেয়। তখন জেন্ডার আর কায়া পেছনেই ছিল। তারা জানতো না যে এই মজা তাদের জন্য কত বড় বিপদ নিয়ে আসবে। অতিরিক্ত গতির কারণে হঠাৎ করে জেটিস উল্টে যায় এবং তারা দুজনেই পানিতে পড়ে যায়। ঠিক তখনই জেন্ডারও পিছন থেকে অনেক দ্রুত গতিতে আসে এবং না দেখে তারা জেটিসকে সরাসরি জুলিয়ানের ওপর তুলে দেয়। ধাক্কা লেগে তারা দুজনও পানিতে পড়ে যায়। মাত্র একটি ছোট ভুলের কারণে মুহূর্তের মধ্যে সবকিছু বদলে যায়। জেন্ডারের মাথায় প্রচন্ড আঘাত লাগে এবং সে গুরুতর আহত হয়ে অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণের মধ্যে দুটি জেটিস্কো পানিতে ডুবে যায়। কায়া কোনোভাবে টেসাকে সামলে নেয়। এরপর তারা জেন্ডারকে আহত অবস্থায় খুঁজে পায়, কিন্তু জুলিয়ানের কোনো খবর ছিল না। তারা অনেকক্ষণ তাকে ডাকতে থাকে, কিন্তু কোনো উত্তর আসে না। চারদিক খুঁজেও তাকে পাওয়া যায় না। আসলে দুর্ঘটনার সময় জুলিয়ান মারা গিয়েছিল এবং গভীর সমুদ্রে ডুবে গিয়েছিল। তারা সবাই ভেঙে পড়ে, কারণ কেউ ভাবেনি একটি ছোট মজা এত বড় বিপদ নিয়ে আসবে। এখন কায়া এবং ট্রেসা জেন্ডারকে ধরে সমুদ্রের মাঝখানে ভাসছিল। তারা বুঝতে পারছিল না যে কি করবে। ঠিক তখনই ভাগ্যক্রমে দূরে একটা নৌকা দেখতে পায়। তারা জোরে জোরে চিৎকার করতে থাকে। নৌকার ক্যাপ্টেন রে তাদেরকে দেখতে পায় এবং দ্রুত তাদের দিকে এগিয়ে আসে। কাছে এসে সে বুঝতে পারে যে বড় দুর্ঘটনা ঘটেছে এবং তাদের সাহায্য দরকার। সে একে একে তিনজনকে নৌকায় তুলে নেয় আর আশ্বস্ত করে যে এখন তারা নিরাপদ। জেন্ডারের অবস্থা সবচেয়ে খারাপ ছিল। তার শরীর থেকে অনেক রক্ত বেরিয়ে গিয়েছিল। কিছুক্ষণ পর টেসা ওয়াশরুমে যাওয়ার জন্য ভেতরে যায়, যেখানে রে আগে থেকেই দাঁড়িয়েছিল। এরই মধ্যে একটি অদ্ভুত বিষয় লক্ষ্য করা যায়। রে ভেতর থেকে লুকিয়ে বারবার কায়ার দিকে তাকাচ্ছিল, যে বাহিরে জেন্ডারে দেখাশোনা করছিল। কায়া তখন টেসাকে ডাক দেয়, কিন্তু কোনো উত্তর আসে না। অনেকক্ষণ হয়ে যাওয়ার পরে যখন টেসা ফিরে না আসে, তখন কায়া তাকে খুঁজতে ভেতরে যায়। সেখানে রে কোনো কাজে ব্যস্ত ছিল এবং একটি তুলোর উপর কোনো কেমিক্যাল ঢালছিল। কায়ার মনে হয় হয়তো সে জেন্ডারের ক্ষত পরিষ্কার করার জন্য ওষুধ তৈরি করছে। তাই সে সেখানে দাঁড়িয়ে জেন্ডারের জীবন বাঁচানোর জন্য রেকে ধন্যবাদ জানায়। কিন্তু মুহূর্তের মধ্যে পরিস্থিতি বদলে যায়। কথা বলতে বলতে রে হঠাৎ করে কেমিক্যাল ভেজানো তুলো কায়ার মুখে চেপে ধরে। কয়েক সেকেন্ডের মধ্যে কায়া অজ্ঞান হয়ে যায়। এখন পরিষ্কার বোঝা যায় যে রে কোনো সাহায্যকারী মানুষ নয়, বরং সে একজন ভয়ঙ্কর অপরাধী। কায়া অজ্ঞান হওয়ার পর রে তাকে বোটের একটি বড় কন্টেনারে নিয়ে গিয়ে বন্ধ করে দেয় এবং বাহিরে থেকে তালা লাগিয়ে দেয়। কিন্তু জেন্ডারকে সে আহত অবস্থাতে বাহিরে রাখে। প্রায় 2 ঘন্টা পর কায়ার জ্ঞান ফিরে আসে। সে নিজেকে একটি অন্ধকার জায়গায় বন্দী অবস্থায় দেখে এবং অনেক ভয় পেয়ে যায়। তার পাশে টেসা অজ্ঞান হয়ে পড়েছিল। তখন কায়া তাকে জাগিয়ে তোলে। তারা যেখানে বন্দী ছিল সেটা একটা ঘরের মতনই ছিল। সেখানে আগেও কেউ বন্দী ছিল।
পাশেই একটা কাঠের টুকরোতে হেল্প লেখা ছিল, মানে এর আগেও কেউ সেখান থেকে সাহায্য চাওয়ার চেষ্টা করেছিল। সেখানে অনেক রক্তের দাগ এবং মেয়েদের চুল পড়েছিল। সবকিছু দেখে তারা বুঝতে পারে যে এই জায়গায় বন্দী হওয়া তারা প্রথম শিকার নয়। এসব দেখে ট্রেসা ভয় অনেক কাঁপতে থাকে এবং ধীরে ধীরে বলে, যদি আমরা আজ এই দ্বীপে না আসতাম তাহলে এটা হতো না। তাদের যে কোনো ভাবেই হোক না কেন সেখান থেকে বের হওয়ার পরিকল্পনা করতে হবে। একদিন পার হওয়ার পর পরের দিন সকালে রে দরজা খোলে এবং একটি বালতিতে পচা মাছ দিয়ে দেয়। কায়া তাকে অনুরোধ করে, দয়া করে আমাদেরকে যেতে দিন, আমাদের ডাক্তারের কাছে যেতে হবে, বাড়িতে আমার ছোট ভাই আমার জন্য অপেক্ষা করছে। কিন্তু রে ভয় দেখিয়ে বলে, এটা আমার বোট, এখানে শুধু আমার নিয়মে চলবে, পালানোর চেষ্টা করলে তোমাদের দুজনকেই মেরে মাছকে খাওয়াবো। এই কথা বলে সে দরজা বন্ধ করে দেয়। এরপর দেখা যায় রে অনেকগুলো মাছ কেটে নিচ্ছে এবং সেগুলো রান্না না করে কাঁচা খেতে শুরু করে। তাকে দেখে মনে হচ্ছিল এটা তার প্রতিদিনেরই কাজ। সে একদম নির্ভীক, যেন কাউকে ভয় না পায়। কন্টেনারের ভেতরে কায়া আর টেসা ভয়ে কাঁপছিল। তারা বুঝতে পারছিল না কেন তাদের বন্দী করা হয়েছে। দুপুরের দিকে হঠাৎ করে তারা একটি বড় জাহাজের শব্দ শুনতে পায়। কায়া এবং টেসার মনে আশা জাগে হয়তো পুলিশ তাদেরকে খুঁজতে এসেছে এবং তারা বেঁচে যাবে। কিন্তু আসল সত্য আরো ভয়ঙ্কর ছিল। আসলে একজন ডাক্তার তার জাহাজ একটু দূরে রেখে ছোট একটি বোটে করে সেখানে আসছিল। এসে সে প্রথমে জেন্ডারকে দেখে, যে মৃত্যুর কাছাকাছি ছিল। সে হেসে বলে, এর মধ্যে এখনো প্রাণ আছে, চিন্তার কিছুই নেই, এটাও আমাদের কাজে আসবে। এরপর রে তাকে নিয়ে নিচে কন্টেনারে যায়। সেখানে কায়া আর টেসা ভয় এক কোণে বসেছিল। ডাক্তার তাদের বলে, ভয় পেও না, আমি একজন ডাক্তার, বলো তোমাদের মধ্যে কার কোথায় আঘাত লেগেছে। ভয়ে টেসা সামনে আসে এবং ডাক্তার তার পরীক্ষা করে। কিন্তু তারা কাউকে বলে না যে তাদের জোর করে বন্দী করে রাখা হয়েছে, কারণ তারা বুঝে যায় এই দুই ব্যক্তি একসাথে কাজ করছে। এরপর ডাক্তার আর রে উপরে চলে যায়। সেখানে তাদের মধ্যে একটা ডিল হয়, যেখান থেকে পরিষ্কার বোঝা যায় যে তারা একটি বড় অঙ্গ পাচারকারী চক্রের অংশ। তারা সমুদ্রে আটকা পড়া অসহায় মানুষদেরকে শিকার বানায় এবং তাদের শরীরের অঙ্গ বিক্রি করে। চুক্তি সম্পূর্ণ হওয়ার পর তারা জেন্ডারকে তুলে আনে। ডাক্তার সব প্রস্তুতি নিয়ে একটি কাটার মেশিন বের করে। তখন কায়া দরজার ফাঁক দিয়ে বাহিরে দেখার চেষ্টা করে যে তারা জেন্ডারের সাথে কি করছে। হঠাৎ করে জেন্ডারের ভয়ঙ্কর চিৎকার শোনা যায়। তার চিৎকার এত ভয়াবহ ছিল যে নিচে বন্দী দুই মেয়ে ভয়ে কাঁপতে থাকে। কিছুক্ষণ পর তার সেই ভয়ানক চিৎকার বন্ধ হয়ে যায়। এখন তারা এই দানবের আসল সত্য বুঝে যায় এবং কান্নায় ভেঙে পড়ে। নিষ্ঠুরভাবে জেন্ডারের শরীর থেকে একে একে অঙ্গ বের করে নেওয়া হয়েছে এবং কাজ শেষ হলে তার দেহ সমুদ্রে ফেলে দেয়। এরপর ডাক্তার রেগে বলে, নিচের দ্বিতীয় মেয়েটাও আহত, আজ রাতেই তার কাজ শেষ করব। আর যে মেয়েটা সুস্থ আছে তাকে আমি সঙ্গে নিয়ে যাব, কারণ আমার কাছে একজন ধনী ক্লায়েন্ট আছে। এর বিনিময়ে আমরা অনেক টাকা পাবো। রে সঙ্গে সঙ্গে রাজি হয়, কারণ এটাই তার কাজ ছিল, সমুদ্রে আটকে পড়া মানুষদেরকে সাহায্য করার অভিনয় করা। এরপর তাদের মৃত্যুর মুখে ঠেলে দেওয়া। কয়েক ঘন্টার পর রাত হলে তারা আবারও নিচে আসে। এবার তারা ট্রেসাকে জোর করে উপরে নিয়ে যেতে শুরু করে। কায়া তাদের থামানোর চেষ্টা করে, কিন্তু রে তাকে জোরে আঘাত করে এবং সে সেখানেই জ্ঞান হারায়। কিছুক্ষণ পর রে ট্রেসাকে তুলে ডাক্তারের হাতে দেয়। ডাক্তার অপারেশন শুরু করার আগে জোরে গান চালিয়ে দেয়, যাতে ট্রেসার চিৎকার বাইরে শোনা না যায়। এরই মধ্যে নিচে কায়ার জ্ঞান ফিরে আসে এবং সে ট্রেসার কান্নার শব্দ শুনতে পায়। সে বুঝতে পারে ট্রেসা এখনো বেঁচে আছে এবং তাকে বাঁচাতে হলে দ্রুত কোনো পরিকল্পনা করতে হবে। বাইরে বের হওয়ার জন্য সে কন্টেনারে লাগানো একটি ফ্যান খুলতে চেষ্টা করে। নিজের সমস্ত শক্তি দিয়ে ধাক্কা দেওয়ার পর সেটার অংশ খুলে যায় এবং সে কোনোভাবে সেখান থেকে বেরিয়ে আসে। এদিকে ডাক্তার এবং রে ট্রেসার হাত পা বেঁধে রেখেছিল এবং ডাক্তার তাকে অজ্ঞান করে নিজের কাজ শুরু করে দিয়েছিল। ঠিক তখনই কায়া চুপি চুপি রের ঘর ভিতরে ঢুকে পড়ে। হঠাৎ করে রে সেখানে চলে আসায় সে দ্রুত নিচের ইঞ্জিন রুমে লুকিয়ে পড়ে। যখন রে ওয়াশরুমে যায় তখন কায়া বেরিয়ে আসে এবং টেসাকে বাঁচানোর জন্য কোনো হাতিয়ার খুঁজতে থাকে। তখন তার চোখে পড়ে একটি স্প্রে গানের ওপর। সে একা ছিল, তাই ভেতরে ভয় থাকলে সাহস করে বাহিরে বেরিয়ে আসে। কায়া সরাসরি ডাক্তার দেখে স্প্রে গান ত্যাগ করে। ডাক্তার তাকে মুক্ত দেখে অবাক হয়ে যায়। সে কথা বলে কায়াকে ফাঁদে ফেলার চেষ্টা করে, কিন্তু কায়া তাকে কোনো সুযোগ না দিয়ে গুলি করে দেয়। ডাক্তার আহত হয়ে পড়ে যায়। কায়া দ্রুত দৌড়ে গিয়ে টেসার একটি হাত খুলে দেয়। ঠিক তখনই ডাক্তার রেগে পেছন থেকে কায়ার ওপর হামলা করে এবং তার গলা চেপে ধরে। এই সময় টেসা পাশে থেকে একটি ছুরি তুলে নেয় এবং ডাক্তারের গলায় আহত করে। কয়েকবার আঘাত করার পর ডাক্তার গুরুতর আহত হয় এবং ছটফট করতে করতে সেখানেই মারা যায়। এরপর তারা দুজন দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। তারা চলে যাওয়ার পর রে সেখানে আসে এবং ডাক্তারের মৃতদেহ দেখে সতর্ক হয়ে যায়। সে পাগলের মতো চারদিকে তাদেরকে খুঁজতে থাকে। প্রথমে সে নিজের বোটে বাতাস বের করে দেয় যাতে তারা পালাতে না পারে, কিন্তু আসলে তারা কোনো বোট নিয়ে নয়, বরং পানিতে সাঁতরে জাহাজের দিকে যাচ্ছিল। রে তাদের খুঁজতে উপরে আসে এবং ফ্ল্যাশলাইট জ্বালাতে দেখে ফেলে যে তারা সাঁতরে পালাচ্ছে। সে দ্রুত নৌকা চালু করার চেষ্টা করে,
কিন্তু ইঞ্জিন কাজ করছে না। নিচে গিয়ে পরীক্ষা করে সে দেখে ইঞ্জিনের তার কাটা। আসলে পালানোর আগে কায়া ইঞ্জিনের মূল তার কেটে দিয়েছিল। সে জানতো রে অবশ্যই তাদের পেছনে আসবে এবং এখান থেকে বাঁচার একমাত্র উপায় হলো টেসাকে নিয়ে ডাক্তারের জাহাজে পৌঁছানো। রে কিছুক্ষণ চুপ হয়ে যায় এবং তাদেরকে ধরার জন্য একটি নতুন পরিকল্পনা করতে থাকে। অন্যদিকে পানিতে টেসা আহত হওয়ার কারণে ঠিকভাবে সাঁতার কেটে সামনে যেতে পারছিল না। কায়া তাকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু টেসার সাহস ভেঙে যাচ্ছে। সে কায়াকে বলে, তুমি আমাকে ছেড়ে একাই চলে যাও, না হলে আমরা দুজনেই মারা পড়ব। তখন কায়া সিদ্ধান্ত নেয় সে একাই জাহাজে যাবে এবং সাহায্য নিয়ে ফিরে আসবে। জাহাজে উঠেই প্রথমে সে একটু বিশ্রাম নেয়, কারণ তার অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল। এখন তার জাহাজের ইঞ্জিন চালু করতে হবে, কিন্তু কন্ট্রোল সম্পর্কে তার কোনো ধারণাই ছিল না। সে অনেকগুলো বাটন চাপ দিয়ে চেষ্টা করে, কিন্তু কিছুতেই বুঝতে পারে না। হঠাৎ করে একটি রেডিও দেখতে পায় এবং সঙ্গে সঙ্গে বাইরে যোগাযোগ করে। সে জানায় যে একজন জেলে তাকে এবং তার বন্ধুকে অপহরণ করেছে। এখন সে একটি জাহাজে আটকা পড়ে আছে। পুলিশ তাকে বলে উদ্ধারকারী দল পাঠাতে হলে তাকে যে কোনোভাবে নিজের লোকেশন শেয়ার করতে হবে। তাই তাকে এমার্জেন্সি রেডিও বেকন ডিভাইসটি খুঁজে বের করতে হবে, যেটা লোকেশন ট্র্যাক করতে সাহায্য করে। সে সেটি খুঁজতে শুরু করে। প্রথমে সে একটি ফেয়ার গান পায় এবং নিরাপত্তার জন্য নিজের কাছে রেখে দেয়। পুলিশ তাকে জানায় সেই ডিভাইস ছাড়া তারা তার কাছে পৌঁছতে পারবে না। ডিভাইসটি দেখতে একদম বোতলের মতো এবং সেটি চালু করে পানিতে ফেলে দিতে হয়। কায়া তখন জাহাজের প্রতিটি জায়গায় খুঁজতে থাকে। অবশেষে সে সেটি পেয়ে যায়। সেটি চালু করে পানিতে ফেলতে যাওয়ার সময় সে অনুভব করে কেউ একজন পানি থেকে জাহাজের দিকে আসছে। তার সন্দেহ হয় লোকটি অবশ্যই রে। তাই কোনো শব্দ না করে সে জাহাজের বেডরুমে ঢুকে পড়ে। এরপরে জাহাজে উঠে পড়ে এবং পুরো জায়গা তাকে খুঁজতে শুরু করে। কিন্তু কায়াও পুরোপুরি সতর্ক ছিল এবং সে একই জায়গায় লুকিয়ে থাকে না। তার একমাত্র লক্ষ্য ছিল যে কোনোভাবে বাইরে গিয়ে বিকেট ডিভাইসটি পানিতে ফেলে দেওয়া। তাই সে আবারও লুকিয়ে লুকিয়ে উপরে আসে এবং ধীরে ধীরে সামনে এগোতে থাকে। ঠিক তখনই রে পেছন থেকে এসে তাকে ধরে ফেলে এবং ছুরি দিয়ে সরাসরি আক্রমণ করে। কায়া তখন গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে যায়, কিন্তু সে এত সহজে হাল ছেড়ে দেওয়ার মতো মেয়ে নয়। সে অভিনয় করে যেন তার শেষ সময় চলে এসেছে এবং মৃত্যুর আগে রেকে জড়িয়ে ধরতে চায়। যখন রে তার কাছে আসে তখন কায়া হঠাৎ করে ফ্লেয়ার গান দিয়ে তার মুখে গুলি করে দেয়। আগুন লেগে যাওয়ার পর রে যন্ত্রণায় ছটফট করতে থাকে এবং সেখানেই মারা যায়। এখন কায়ার অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মাথা ঘুরছিল এবং সে ধীরে ধীরে জ্ঞান হারাচ্ছিল। তবু সে শক্তি দিয়ে জাহাজের কিনারে এসে পৌঁছায় এবং বিকেন ডিভাইসটি পানিতে ফেলার চেষ্টা করে, কিন্তু ডিভাইসটি কিনারে গিয়ে আটকে যায়। এরপর কায়া পুরোপুরি অজ্ঞান হয়ে পড়ে যায়। রাতের সমুদ্রে বড় বড় ঢেউর কারণে জাহাজটি নড়তে থাকে এবং ধীরে ধীরে সরে গিয়ে বেঁকে ডিভাইসটি পানিতে পড়ে যায় এবং ঢালু হয়ে যায়। পরের দিন সকালে পুলিশ উদ্ধারকারী বোট এবং হেলিকপ্টার নিয়ে সেখানে এসে পৌঁছায়। তারা সেখানে কায়াকে অজ্ঞান অবস্থা পড়ে থাকতে দেখে। তার অবস্থা খুবই খারাপ ছিল, তাই দেরি না করে তাকে দ্রুত হেলিকপ্টার করে হাসপাতালে পাঠানো হয়। এরপর উদ্ধারকারী দল যখন সেখান থেকে চলে যেতে চায় তখন তারা সমুদ্রে ভাসতে থাকা টেসাকে দেখতে পায়। সে এখনো বেঁচে ছিল, তাই দ্রুত তাকে পানি থেকে তুলে নেওয়া হয়। দুজনের অবস্থা খুবই খারাপ ছিল। টেসা বারবার কান্না করছিল। তারা কখনোই ভাবতে পারেনি যে শুধু মজা করার জন্য একটি অভিযান তাদের মৃত্যুর মুখ পর্যন্ত নিয়ে যাবে। সেখান থেকে বাঁচার জন্য তাদের এত ভয়ঙ্কর লড়াই করতে হবে, সেটাই তাদের পরিকল্পনার বাইরে ছিল। শেষ পর্যন্ত দুজনকে নিরাপদে নিয়ে আসা হয়। সেখানে তারা একে অপরের দিকে তাকিয়ে হালকা হাসে, যেন তারা নিজেদের চোখে বিশ্বাস করতে পারছিল না যে তারা সত্যি বেঁচে গিয়েছে। জীবন তাদের আরেকটি সুযোগ দিয়েছিল, কিন্তু তাদের মনে গভীর কষ্ট ছিল, কারণ এই দুর্ঘটনায় তারা তাদের বন্ধুদের চিরতরে হারিয়েছে। আর এভাবেই আমাদের আজকের ভয়ঙ্কর গল্পের সমাপ্তি ঘটে। বন্ধুরা, যদি গল্পটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর তোমরা কী ধরনের মুভি দেখতে চাও সেটা কমেন্ট করে জানাতে পারো। ধন্যবাদ।